বন্ধুরা, আপনি যদি বাংলাদেশের কোনো এলাকা থেকে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাংলাদেশে ব্যবসা করতে গেলে আপনাকে ব্যবসার বৈধতা নিতে হবে। তো মানে আপনার অনেকগুলো ডকুমেন্টস রেডি করতে হবে। জি, কথা বলছিলাম কোম্পানি রেজিস্ট্রেশন নিয়ে। তো আজকের টপিকটা অনেক 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 ইম্পর্টেন্ট, সঙ্গেই থাকুন। তো আমরা জানি যে কোম্পানির বাংলাদেশে ব্যবসা করতে গেলে তিন ধরনের কোম্পানি আছে। একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে ওপিসি, মানে ওয়ান পার্সন কোম্পানি। মানে লেটেস্ট এটা যোগ হয়েছে আর কি, গভর্নমেন্টের এটা অপরচুনিটি বলতে পারেন যে ওয়ান পার্সন কোম্পানি। এখন এখন আপনি যদি চান যে একজনে একটা নিজে কোম্পানি রেজিস্ট্রেশন করে একা একা কাজ করবে, সেক্ষেত্রে আপনি ওয়ান পার্সন কোম্পানি করতে পারেন। তবে সেক্ষেত্রে একটা টার্মস এন্ড কন্ডিশন আছে, সেক্ষেত্রে আপনার পেড অফ ক্যাপিটাল হতে হবে 25 লাখ মিনিমাম। এটা হচ্ছে আপনার টার্মস এন্ড কন্ডিশনের এটা একটা এবং আপনার এখানে থাকবে জাস্ট একজন নমিন, এবং আপনি থাকবেন হচ্ছে ডিরেক্টর। সো এই যে একটা কোম্পানি পাবলিক লিমিটেড বা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা যদি অনলাইনে সার্চ করি তাহলে কি দেখা যায় একটু দেখেন। সো আমরা যদি অনলাইনে যে একটু ঘাটাঘাটি করি, যদি আমরা সার্চ করি যে কোম্পানি রেজিস্ট্রেশন, আমরা যেটা করি সচরাচর যে আমি কোম্পানি দিতে চাই বা আমি কোনো কাজ করতে চাই, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে চাই, আমার কি কি লাগবে, আমরা সরাসরি কি করি, অনলাইনে সার্চ করি। কি লিখি? COMPANI, কোম্পানি রেজিস্ট্রেশন ইন বাংলাদেশ, এটাই তো লিখি। এটা কিওয়ার্ড, এটা টপ সার্চ কিওয়ার্ড আছে, যার কারণে এটা চলে আসে। এবং এটা যখন চলে আসে তখন আমরা কিন্তু দেখেন এখানে অনেক কিছু দেখতে পাই, বিভিন্ন ধরনের লিমিটেড কোম্পানি প্রসেসিং, বিভিন্ন ধরনের গুগল বিজনেস অ্যাকাউন্ট চলে আসে। সো এই গুগল বিজনেস অ্যাকাউন্টটা নিয়েও আমি কাজ করি। যদি আপনার গুগল বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন হয়, যোগাযোগ করতে পারবেন মাইক্রো সলিউশন 360-তে, মানে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করে আপনি গুগল বিজনেস, আপনার প্রতিষ্ঠানের গুগল বিজনেস অ্যাকাউন্টটা করে নিতে পারেন। সো এই প্রতিষ্ঠানকে আপনি কল করেন, কিন্তু ডিরেক্ট যে কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে, এই এক্সাক্ট জিনিসগুলা কিন্তু আপনি খুব সহজে খুঁজে পাবেন না। সো আমি আপনাকে বলে দিচ্ছি কি কি লাগবে। সো কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য যে জিনিসগুলা মেজরই লাগে, সেটা হচ্ছে আপনার কোম্পানির প্রথমে হচ্ছে কি আপনার ব্যক্তি টিন লাগবে, তারপরে কোম্পানির টিন লাগবে, তারপরে বিল লাগবে মানে ভ্যাট সার্টিফিকেট লাগবে, তারপর হচ্ছে মেমোরেন্ডাম অফ আর্টিকেল বা MOA লাগবে, তারপর হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তারপর হচ্ছে যদি আপনি এক্সপোর্ট রিলেটেড প্রোডাক্টের বিজনেস করতে চান তাহলে কি লাগবে, ERC লাগবে, যদি ইম্পোর্ট রিলেটেড বিজনেস করতে চান তাহলে IRC লাগবে। এই যে কম বেশি প্রায় 6 থেকে 7টা ডকুমেন্ট, এবং এর রিলেটেড যদি আরো অনেক বিজনেসটাকে আরো ওয়াইড করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার আরো অনেক বেশি ডকুমেন্টস, এবং দিন শেষে আপনার যদি ভ্যাট মানে বিন থাকে তাহলে প্রতি মাসে কিন্তু আপনাকে ভ্যাটের কোম্পানির ট্যাক্সের একটা হিসাব দিতে হয়। তারপরে বছর শেষে আপনার যে একটা হিসাব, সেক্ষেত্রে কিন্তু আপনার একজন লয়ারের সাপোর্ট লাগে। এই যে টোটাল বিষয়গুলো আপনি কোম্পানি করতে গেলে যখন দেখবেন যে এমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যখন কোম্পানির ভিতরে ডুব দিবেন তখন দেখবেন যে ডুব দিয়ে উঠে আপনি আর কিছু খুঁজে পাচ্ছেন না। এজন্য আপনার লজিস্টিক সার্ভিস দরকার। সো মাইক্রো সলিউশন 360 আপনাকে যেভাবে হেল্প করবে, আপনার টোটাল কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য লজিস্টিক যে সাপোর্ট লাগবে, আপনি শুধু সাপোর্টের জন্য জয়েন করবেন। যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন, ওই নাম্বারে ফোন দিবেন এবং ওনার সাথে কানেক্টেড থাকবেন। আপনাকে আপনার এই কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য টোটাল হেল্পটাই আমাদের অ্যাডভোকেট আপনাদেরকে করে দিবে, এবং কোম্পানি রেজিস্ট্রেশন করে ডকুমেন্টগুলো আপনাকে বুঝাই দিবে। মাস শেষে যদি আপনার ট্যাক্সের হিসাবগুলাতে আপনি সাপোর্ট চান, সেটা আপনি পাবেন। এবং বছর শেষে যদি আপনার যে ট্যাক্সের যে হিসাবটা আছে বা যে হিসাবটা টোটালি করা হয় গভর্নমেন্টের এগেইনস্টে, যে হিসাবটা দিতে হয় এজিএম থেকে শুরু করে বিস্তারিত আপনাকে সাপোর্ট দিবে। টিন সার্টিফিকেট, ওপেন ট্রেড লাইসেন্স ক্রিয়েট, এবং আরো যদি আনুষঙ্গিক কোনো বিষয় সম্বন্ধে আপনার জানার দরকার হয়, আমাদের অ্যাডভোকেট আপনাদেরকে সহযোগিতা করবে। সো বন্ধুরা, এটা হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি বোথ কিন্তু সেম ডকুমেন্ট গুলো লাগে, কিন্তু কাজের ধরন অনুযায়ী এটার ডকুমেন্টস আরো অনেক বেশি বাড়তে পারে। সো আশা করি আপনি টোটাল বিষয়টা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। সো কোম্পানি রেজিস্ট্রেশন বা এই ধরনের লজিস্টিক সার্ভিসের জন্য আমাদের যে মাইক্রো সলিউশন 360 আপনি যোগাযোগ করতে পারেন। সো এই বিষয়ে যদি আরো কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনার এবং আপনার ফ্যামিলি সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।